আসল তৃণমূল আসলে কে? নিজেদের আসল দাবি করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নিজেদের বক্তব্য তুলে ধরেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এই দ্বন্দ্বের মাঝেই এবার আসল তৃণমূল নিয়ে মুখ খুললেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মিডিয়া কনফারেন্সে প্রশ্ন উঠতেই জনপ্রতিনিধিত্ব আইন দেখালেন মুখ্য নির্বাচন কমিশনার। Courtesy demands that such questions should be answered by a constitutional authority in a constitutional actions like this. अब असली टीएमसी नटीरियल तो मेरे को नहीं पता भैया, मेरे पास कागज आते हैं, सुनवाई करता है, पढ़ता लिखता है, फिर दिमाग लगा। বিধানসভা ভোটে ভরাডুবির পর প্রতিদিনই একটু একটু করে ভাঙছে তৃণমূল। ইতিমধ্যে অধিকাংশ বিধায়ক যোগ দিয়েছে ঋতব্রত শিবিরে। ভোটে পরাজিত তৃণমূল প্রার্থীরাও ঢুকছে বিদ্রোহী শিবিরে। অন্যদিকে দিল্লিতে রাজ্যসভায় একের পর এক সাংসদ পদত্যাগ করেছেন। তাদের মধ্যে 3 জন ইতিমধ্যেই গেরুয়া শিবিরে সাংসদ নির্বাচিত হয়েছেন। লোকসভাতেও সিংহভাগ সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের পর বঙ্গে পালাবদল তো ঘটেছে, একই সঙ্গে বদলে গিয়েছে প্রাক্তন শাসক দলের অন্দরের সমীকরণ। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে তৃণমূলের প্রতীক নিয়েও আসল নকলের মধ্যে টানাটানি শুরু হয়েছে। এসবের মাঝেই শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন আয়োজিত অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্স এ উঠে আসে এই প্রসঙ্গ। কারা আসল তৃণমূল? কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল? প্রতীক তাহলে কারা পাবে? মমতার তৃণমূল নাকি ঋতব্রত শিবির? এই প্রশ্নের উত্তরও দিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তৃণমূলের অন্দরে শিবির ভাগাভাগি হওয়ার পর থেকে এই দলের প্রতীক নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে 2 শিবিরই। তাহলে কোন পক্ষকে মান্যতা দেবে কমিশন? এর উত্তরে জ্ঞানেশ কুমার সাফ বললেন, 1950 জনপ্রতিনিধিত্ব আইন মেনে যা যা করার আমরা করব। Courtesy demands that such questions should be answered by a constitutional authority in a constitutional actions like this. अब असली टीएमसी नटीरियल तो मेरे को नहीं पता भैया, मेरे पास कागज आते हैं, सुनवाई करता है, पढ़ता लिखता है, फिर दिमाग लगा। জ্ঞানেশ কুমারের এই উত্তরে প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তর তো মিলল না। এখানে খানিক ধোঁয়াশা রেখেই মুখ্য নির্বাচন কমিশনার কোনো নির্দিষ্ট শিবিরের নাম নেওয়ার ধারকাজ দিয়েও যাননি। এরকম তো হতেই পারে যে শেষমেশ ওই প্রতীক হয়তো ফ্রিজ করে দেওয়া হলো। সেক্ষেত্রে কোনো শিবিরই ওই প্রতীকের মান্যতা পাবে না। তাই এখন সব কিছুই সময়ের অপেক্ষা। তবে শেষ পরিণতি যাই হোক, সেটা আইন মেনে হবে। সেই বিষয়ে সমস্ত সন্দেহের অবসান ঘটল মুখ্য নির্বাচন কমিশনারের উত্তরেই। এদিকে নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের দাবি জানানোর সময় বেশ আত্মবিশ্বাসের সুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে উঠেছিলেন, আমরাই তো তৃণমূল কংগ্রেস। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই। তবে মমতাও সাফ জানিয়ে দিয়েছেন, প্রতীক যদি চলেও যায় তাতে কিছু যায় আসে না। গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাবেন, রাস্তায় বেরোলে তার কণ্ঠরোধ করতে পারবে না, নতুন করে গড়ে তুলবেন। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? দিল্লিতে দলের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রতীক দাবি করার পর কুণাল মহুয়ারা বলতে শুরু করেছেন, ঘাসফুল নয়, মমতার মুখই প্রতীক। নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে, কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ, সিম্বল ইজ নট দ্য বিগ থিং। অল ইন্ডিয়া তৃণমূল কি সিম্বল নেবে? তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। যদি তর্কের খাতিরে ধরলাম, ইলেকশন কমিশন ওদের যদি তৃণমূল, ওদের যদি সিম্বলও দেয়,
তাহলেও জেনে রাখবেন আমাদের কাছে সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যেদিকে আছে ওই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বলের কোনো ভ্যালু আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বল, যারা যারা গদ্দারি করছেন, যে ইলেকশন আসবে কাউন্সিলর হোক, এমএলএ হোক বা এমপি, এই সমস্ত গদ্দারদের জামানত জব্দ হবে, ওদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। অর্থাৎ প্রতীক হাতছাড়া হওয়ার আগাম মানসিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তার মধ্যেই ভাষা উত্তর দিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশনার। 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় আঁচড়ে পড়েছিল ভোটের সুনামি, আর সেই রেকর্ড ভাঙা ভোটদানের নেপথ্যে যে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করেছে তা দীপ্ত কণ্ঠে স্বীকার করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্সের মঞ্চ থেকে বাংলার ভোট নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল তাকে। মুখ্য নির্বাচন কমিশনারের স্পষ্ট ও সটান বক্তব্য, বাংলায় কোনো ছাপ্পা ভোট বা বুথ জ্যামিং হয়নি, আর ঠিক সেই কারণেই মানুষ দলে দলে এসে রেকর্ড হারে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিল্লির এই হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র নিশানা করেন জ্ঞানেশ কুমার। অত্যন্ত কড়া ও পরিমাপ করা শব্দে তিনি বলেন, বাংলায় এসআইআর আবহের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। তার বিরুদ্ধে অনেকেরই নানা রকম অভিযোগ ছিল, কিন্তু তিনি স্পষ্ট করে দেন তিনি কারোর অঙ্গুলি হেলনে কাজ করেননি। To the All India Media Conference 2026, may I request Shri R.R. Patel, Nodal Officer. তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত 4 মে রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর যে চূড়ান্ত পরিসংখ্যান সামনে এসেছিল তা দেখে তাজ্জব বনে গিয়েছিল গোটা দেশের রাজনৈতিক মহল। বাংলায় ভোট পড়েছিল প্রায় 93.7%, যা ভারতের গণতান্ত্রিক ও নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব নজির। আসলে মুখ্য নির্বাচনী কমিশনারের একদিনের এই আক্রমণাত্মক বয়ানের নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ও তিক্ত সংঘাতের ইতিহাস। 2025 সালে বাংলায় যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন থেকেই দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেশ কুমারের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের পারদ চড়তে শুরু করে। তৎকালীন শাসক দলের তরফে কমিশনের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছিল, যারা সরাসরি জবাব দিতেই এদিন দিল্লির মঞ্চকে বেছে নিলেন দেশের নির্বাচনী প্রধান। কমিশনের এই অনড় ও কড়া অবস্থান বুঝিয়ে দিল, বাংলার ভোট নিয়ে যাবতীয় রাজনৈতিক চাপানুতোরকে তারা বিন্দুমাত্র আমল দিতে নারাজ। তবে এই এসআইআর পর্ব কাটিয়ে বাংলায় যে পালাবদল হয়েছে, সেই পালাবদলের পরই প্রায় ছন্নছাড়া হয়ে গিয়েছে তৃণমূল। বর্তমানে আসল তৃণমূল কারা, রাজ্য রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন। তবে শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কমিশনের তরফে জানানো হয়, আইনে যা বলা আছে সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ফলে এখানে খানিক ধোঁয়াশা রেখেই মুখ্য নির্বাচন কমিশনার কোনো নির্দিষ্ট শিবিরের নাম নেওয়ার ধারকাজ দিয়েও যাননি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।